নমস্কার বন্ধুরা, আজকে শেয়ার করছি আম ও সিমুইয়ের পায়েসের রেসিপি। আম শেষ হবার আগে একবার বানিয়ে খেয়ে দেখবেন। বানিয়ে নেওয়া ভীষণই সহজ আর খেতেও লাগে কিন্তু তেমনই দুর্দান্ত। খাবার শেষে এরকম যদি একটা মিষ্টি রেসিপি পাতে থাকে তাহলে তো কোনো কথাই নেই, ছোট থেকে বড় সবাই খেতে খুবই পছন্দ করবে। তাহলে চলুন কিভাবে এই আম সিমুইয়ের পায়েস বানিয়ে নেওয়া যায় দেখে নেওয়া যাক। আম সিমুইয়ের পায়েস বানাবার জন্য প্রথমে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ ঘি। এখানে ঘিটা জমানো আছে জন্যই 1 চামচ দিয়ে দিলাম। এবার খুন্তির সাহায্যে নেড়ে ভালোভাবে ঘিটাকে মেল্ট করে নিচ্ছি। ঘি ভালোভাবে মেল্ট হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 মুঠো কাজু বাদাম। এবার কাজু বাদামগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কিশমিশ। এবার কাজু বাদাম ও কিশমিশগুলোকে হালকা লাল করে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কিশমিশগুলো কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে আর কাজু বাদামগুলো হালকা লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি। অন্যদিকে কাজু ও কিশমিশ ভাজার ঘিয়ে আরও একটু ঘি অ্যাড করে দিচ্ছি। ঘিটা ভালোভাবে মেল্ট হয়ে গেলে এখানে আমি 1 প্যাকেট সিমুই নিয়ে নিয়েছি। এবার এই সিমুইটা ঘিয়ের মধ্যে দিয়ে ভালোভাবে নাড়তে নাড়তে সিমুইগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি। এইভাবে অনবরত নাড়তে নাড়তেই সিমুইগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। যখন দেখবেন সিমুইগুলো একদম ঝরঝরে হয়ে গেছে তখনই বুঝবেন যে সিমুইগুলো ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি সিমুইগুলোকে নামিয়ে নিচ্ছি। অন্যদিকে পায়েস বানাবার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কেজি পরিমাণ লিকুইড দুধ। এবার দুধটা জাল করে ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। যত ভালো ফোটাবেন তত ভালো কিন্তু পায়েসটা খেতে লাগবে। যারা যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা প্লিজ আমার ফেসবুক পেজটি ফলো করে দেবেন। আর যারা যারা ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপির নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন দুধটা কিন্তু অনেকটাই কমে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি থেতো করে নেওয়া এলাচ। এবার দুধের সাথে এলাচটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনাদের কাছে যদি ম্যাঙ্গো এসেন্স থাকে তাহলে দিয়ে দেবেন, যদি ম্যাঙ্গো এসেন্সটা না থাকে তাহলে এলাচটাই দিয়ে দেবেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। আপনারা যেরকম মিষ্টি পছন্দ করেন সেই বুঝে চিনিটা বাড়িয়ে বা কমিয়ে দেবেন। চিনি দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার খুন্তির সাহায্যে ভালোভাবে নেড়ে চিনিটাকে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি আর ভালোভাবে দুধটাকে আবারও ফুটিয়ে নিচ্ছি। চিনি ভালোভাবে মেল্ট হয়ে গেলে আগের থেকে ভেজে রাখা সিমুইগুলো দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। সব সিমুইগুলো দুধের মধ্যে দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার দুধের সাথে সিমুইটাকে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি আর সিমুইটাকে ফুটিয়ে নিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি। আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করতে একদমই ভুলবেন না। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এবার ঘিটাকে পায়েসের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর পায়েসের মধ্যে ঘি দিলে টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। আমার চ্যানেলে আমের অনেক রকমের রেসিপি কিন্তু শেয়ার করা আছে, আপনারা চাইলে একবার চেক করে নিতে পারেন। আর আপনারা কীরকম রান্নার রেসিপি দেখতে চান সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। এবার আগের থেকে ভেজে রাখা কাজু ও কিশমিশগুলোকে দিয়ে দিলাম। এবার পায়েসের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও ফুটিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পায়েসটা কিন্তু রান্না করে নেওয়া হয়ে গেছে, কিন্তু আরও একটা জিনিস অ্যাড করার বাকি আছে। সেটার জন্য পায়েসটাকে একদম ঠান্ডা করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন পায়েসটাকে আমি একদম ঠান্ডা করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমের পাল্প। 2টো আম কেটে নিয়ে মিক্সিতে 2-3 বার ঘুরিয়ে নিলেই কিন্তু আমের পাল্পটা একদম তৈরি হয়ে যাবে। এবার পায়েসের সাথে আমের পাল্পটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। পায়েসের দুধটা যদি গরম অবস্থায় থাকাতে এই আমের পাল্পটা দেন তাহলে কিন্তু অনেক সময় ছানাও কেটে যেতে পারে। তাই দুধটাকে একদম ঠান্ডা করে আমের পাল্পটা অ্যাড করবেন, তাহলে পায়েসটা খুব সুন্দরভাবে হয়ে যাবে। আর আমি এখানে কিন্তু আমের মধ্যে কোনো রকম ফুড কালার ব্যবহার করিনি। আমি যে আমটা ইউজ করেছি সেটা আমাদের গাছেরই, আর গাছের আমটারই এরকমই কালার হয়। আর আম সিমুইয়ের পায়েস কিন্তু একদম তৈরি। একটা বোলের মধ্যে আমি পায়েসটাকে নামিয়ে নিয়েছি। এবার পায়েসটাকে গার্নিশিং করে নেব। যেহেতু আমের পায়েস তাই আমের টুকরো দিয়েই আমি গার্নিশিংটা করে নিচ্ছি। আপনারা চাইলে গার্নিশিংটা নাও করে নিতে পারেন, তবে গার্নিশিং করে নিলে দেখতে সুন্দর লাগে। এই পায়েসের মধ্যে যদি কয়েক টুকরো আম দেওয়া যায় তাহলে কিন্তু খাওয়ার সময় মুখে লাগে
বেশ ভালো লাগে। ভেজে রাখা কয়েকটা কাজু ও কিশমিশ রেখেছিলাম, সেগুলোকে উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। আর কয়েকটা আমন্ড বাদাম কুচিয়ে নিয়েছি, সেগুলোকেও উপর থেকে দিয়ে দিচ্ছি। কি কেমন লাগলো আম সিমুইয়ের পায়েসের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে তাহলে এই পর্যন্ত, আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।